হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবারও ব্লগিংটা শুরু করলাম। তারপরে দেখো, আজ আমি একটু কলকাতায় যাব, একটু পার্সোনাল দরকার আছে। সেই জন্য একটু কলকাতা মানে শ্যামবাজারে যাব। তো সেই জন্য ট্রেন স্টেশনে গেছিলাম, ট্রেনে করে বাসে উঠে তারপরে দেখো শ্যামবাজারে নামলাম। নেমে তারপরে হাঁটতে লাগছি কোন দিকে যেতে হবে। গাড়িতে সিগন্যাল পড়েছে, ট্রাফিক সিগন্যাল, এটা বুঝতে পারছি না। তা জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিকে যেতে হবে। তো আমি আর দাদু গেছিলাম। তো আমি আর দাদু যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে। এখন চিনি না, যেখানে পার্সোনাল একটা দরকারে যাবো সেখানে কোথায় যাবো সেটা চিনি না। রাস্তায় যেতে যেতে এতটাই খিদে পেয়েছে, মানে বাড়ি থেকে খেয়েই আসিনি টোটালি। তা আমি বাইরের জিনিস, অথচ আমি দেখেছি বাইরের আমার জিনিস খেলে কোনো অসুবিধা হয়ই না। মানে বাইরের আমার লুচি যেগুলো, কচুরিগুলো খেলে কোনো অসুবিধা হয় না পেটে, কেন তো জানি না। বাড়ির দিকে খেলে আমার পেট ব্যথা করবেই তো করবে। এ মা, এই দেখো যেতে যেতে দাদুর ওই পাঞ্জাবিতে পটি করে দিয়েছে পাখি। তারপরে দেখো স্টেশনে ট্রেনে যখন আবার উঠলাম, উঠে টিটি আবার ধরলো। এদিকে কখন আমাদের বাড়ি আসতে আসতে এদিকে কখনো আমি টিটি দেখিনি আজ পর্যন্ত। এতদিন 3 বছর ধরে চলাফেরা করছে এদিকে, আমিও চলাকালীন টিটি উঠিনি। আমার চোখের সামনে টিটি উঠলো, একজনকে ধরেছে। বেশ, একজন কেন, ওখানে 3-4জনকে ধরেছে। দেখবা টিটি বাবুর, হ্যাঁ, নাটক দেবে, নাটক আছে এর মাঝখানে। আহ, বেশ ভালো। টিকিট কাটেনি তারা, অবশ্যই কাটবেই তো। এবার দেখো ফোন করছে। আচ্ছা, আসলে কী বলো তো, ফোনে টোটালি ফোন ডায়াল করে ডায়াল হচ্ছেই না। আমি জাস্ট এমনি ফোন এখানে করে বলছি কি না, ভালোই শোনো বিষয়টা। কোর্স কী দাঁড়িয়ে শুনলেই বুঝতে পারবো। আর হচ্ছে আমি তো টিকিট করতেই পারছি। তো অনেক ধস্তাধস্তি করে তাদের টিকিটটা কাটা হয়। ফাইনটা বলছি কেন, ফাইন ফাইনটা অনেক কাটলো। তারপরে ওরা দেবে না, মানে নাকি সরকারি কর্মচারী ছিল তারাও টিকিট কেটে ওঠেনি। বুঝতে পারছো, সরকারি কর্মচারী হয়ে তারা টিকিট কাটিয়েনি টোটালি, তাদের ধরেছে। তো অবশ্যই ধরবেই তো। দেখো অবস্থা। দেখতে দেখতে আমাদের স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে বেশি ব্লগটা বড়ই করলাম না টোটালি। বেশি বড় করলে অতটা ভালো লাগে না। সেই জন্য দেখো আমি যেখানে স্টেশনে, যেখানে আমরা বাইক রাখি সেখানে দেখো চলে এসেছি। আর আমার বাইকটা ওই আমার দাদু দাঁড়িয়ে আছে ওই যে। তারপরে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়ি আসার পরে ব্যাস, এত রাস্তায় গরম, এত গরম, এত গরম। রাস্তায় পাকা রাস্তা দিয়ে যখন আসছি, রাস্তার যখন হাওয়াটা বইছে, মানে গাড়ি তো বাইক চালালে যখন যে হাওয়াটা লাগে ঠান্ডা শীতলতম, সেই ঠান্ডা বাতাসই নেই, গরম ঝলসিয়ে গেছে মুখটা একদম। দেখো আমার অবস্থা একদম শেষ। চলো আজকে এই পর্যন্ত ব্লগ শেষ করলাম।